আছেন প্লাস হচ্ছে দেশবাসী। আহ, আমরা আসলে মেজর আফসার সাহেবের সাথে একটা জিনিসের সাথে আমি নিজে খুব একমত যে প্রথম থেকেই সরকারের বিভিন্ন কার্যক্রম আসলে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময় বিভিন্ন জিনিস একটু গ্যাপে রাখছে, জনগণের কাছে প্রকাশ করা, অন্ধকারে রেখে রেখে একটা ফয়সালা শোনানো, একটা সিদ্ধান্ত শোনানো, একটা অধ্যাদেশ জারি করা, এরকম অনেক কিছু আমরা দেখছি। এটা আসলেই ভবিষ্যতে এই সরকারের প্রশ্নবিদ্ধ হওয়ার একটা কারণ হবে, এটা নিশ্চিত। কিন্তু আপনি যেটা বললেন যে হুম। উম, হচ্ছে সরকারি থেকে নির্বাচন করার ব্যাপারটা, আসলে আমরা তো আহ, নির্বাচন কমিশনের দিকে তাকায় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি, সরকারের দিকে না। আহ, সরকার যদি হচ্ছে নির্বাচন কমিশনকে পরিপূর্ণ স্বাধীন মনে করা হচ্ছে এখনো পর্যন্ত, এবং তাদের স্ট্যান্ড কিন্তু কখনোই আপনি যেরকম বললেন যে আহ, ছাত্ররা অনেক সুবিধা নিচ্ছে বা সরকারে অংশগ্রহণ করছে, কিন্তু দেখেন, ছাত্ররা যদি সুবিধায় নিত, সরকারে থেকে যদি ওইভাবে প্রভাবিত করারই চেষ্টা করত, তাহলে নিজেদের দলের মার্কা নিয়ে 6বার মিটিং করতে হতো না, আর বারবার এটা নিয়ে আহ নিজেদের মধ্যে তারপরে হচ্ছে সরকার পর্যায় পর্যায় পর্যন্ত মিটিং অথবা নির্বাচন কমিশন পর্যন্ত এটা নিয়ে বারবার আলোচনা করতে হতো না। তাহলে তো শাপলা কলি না, তাহলে তো সাপ্লাই পেয়ে যেত এনসিপি। হ্যাঁ, তো আসলে ওইভাবে কখনোই সরকারকে প্রভাবিত করার জায়গা থেকে ছাত্র নেতৃত্ব কাজ সরকারকে করে নাই। যদি প্রভাবিত যদি না ছাত্র করে তাহলে নেতৃত্ব আপনি ৩ টা দলের মধ্যে অন্যান্য দল থাকতে ৩ টা দলের মধ্যে একটা দল এনসিপি হয়ে উঠল কিভাবে? যাদের কোনো এখনো আমি ভিত্তি শক্ত হয়নি, নিবন্ধনও পেয়ে গেল খুব না, অল্প সময়ে। না আসলে দেখেন, নিবন্ধন তো সরকার করে দেয়নি। নিবন্ধন তো একটা ক্রাইটেরিয়ার মাধ্যমে হয়েছে, সেগুলো ফুলফিল করার মাধ্যমে হয়েছে। হ্যাঁ, বরং আহ, ফেব্রুয়ারি 28 তারিখে যে এনসিপি হয়েছে, এই এনসিপি যদি 24-এর অক্টোবর মাসে হতো, সেপ্টেম্বর মাসে হতো, তাহলে গত বছর ডিসেম্বর মাসে এনসিপি ইয়ে পেয়ে যেত, একটা দল হিসেবে নিবন্ধন পেয়ে যেত। তখন আরো যে পরিমাণ মানুষের মধ্যে ক্রেজ ছিল, যে পরিমাণ মানুষের মধ্যে আকাঙ্ক্ষা ছিল যে নতুন কোন একটা শক্তি তারা দেখতে চায়, এই জায়গা থেকেই আসলে ছাত্র নেতৃত্বদের রাজনীতির মধ্যে অংশগ্রহণ, এটা বারবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ আরো অনেকেই, অথবা যারা নতুন ছাত্র নেতৃত্বের মধ্যে আসছেন, তাদের কথার মধ্যে বিভিন্ন টকশোর মধ্যে এটা পরিষ্কার করার চেষ্টা করছেন। আমিও এর আগে বলছি যে আন্দোলনের সময় আন্দোলনের বেসিক একটা জায়গা ছিল কোটা, কিন্তু আগ জুলাইয়ের যত শেষের দিকে যাচ্ছিল, তত বেশি এটা সরকারকে সরকার পতনের দিকে, অথবা সরকারের ওই সময়ের অবৈধ যে হাসিনা সরকার ছিল, সেই সরকারের আহ উম, দাসত্ব থেকে মানুষ যে বের হতে চায়, এটার প্রেরণা তো শুধু ছাত্রদের মধ্যে না, সেটা তো সবার মধ্যেই দেখা গেছে। রিয়া গোপ একটা ছোট বাচ্চা মেয়ে, সেই জায়গা থেকে শুরু করে 80 বছরের আব্দুর রশিদ পর্যন্ত কিন্তু এটার জন্য জীবন দিছে। মাঝখানে ছাত্ররা আছে, আবু সাইদ, মুগ্ধ, তারাও আছে। কিন্তু পরিষ্কার যে জিনিসটা আজকে প্রশ্নের জায়গায় দাঁড়াচ্ছে, আমি এটাতেও আফসারি সাহেবের সাথে একমত, যে সংস্কারের জায়গাতে ওই সরকার ওই রকম সরকার হয়ে উঠতে পারেনি, যেই সরকার হয়ে উঠলে আজকে এই প্রশ্নগুলো থাকতো না। ছাত্র নেতৃত্ব যদি সবাই চলে আসতো এখানে, যদি 20 জন ছাত্র দিয়ে ওইরকম বৈপ্লবী কোন সরকার গঠিত হতো এবং সংস্কার হতো, তখন কিন্তু নির্বাচনে আসলে এত বেশি প্রশ্ন হতো না। কিন্তু সরকারের সংস্কার কার্যক্রমের ঢিলামি বা তাদের কার্যক্রমগুলো সবসময় জনগণের কাছে, দায়িত্বশীলদের কাছে, সুশীল সমাজের কাছে, দেশ নিয়ে চিন্তা করে, রাষ্ট্র নিয়ে চিন্তা করে, তাদের কাছ থেকে এই জিনিসগুলো একটু আড়ালে রাখা, এটার কারণে কিন্তু সরকারের মানে এত এত মানে সরকারের প্রতি এত প্রশ্ন আসতেছে। এটা এক। দ্বিতীয় হচ্ছে যে আমাদের ছাত্র নেতৃত্ব যারা, তারা নির্বাচনে আসলে আহ মানে এটা কেমন দেখায়। আসলে দেখেন, আমরা নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন করব, ওই সময় নির্বাচন কমিশন শক্তিশালী ভাবে তাদের অবস্থানকে ব্যক্ত করছে। সেই জায়গা থেকে যদি পুরা উপদেষ্টা প্যানেল এসেও নির্বাচনে আসে, এখানে যদি নতুন কোনো উপদেষ্টা প্যানেল আসে, তাও আমার মনে হয় না যে এখানে কারোর উপর প্রশ্ন করা উচিত, কারণ আমরা স্বচ্ছ একটা এটা নির্বাচন হাসিনা কমিশনকে নির্বাচন এখানে হয়েছিল করতেছি। না? যে আ- হাসিনা আ- যেরকম সরকারের আমি থেকে আমি নির্বাচন করছিল। হুম।
না দেখেন, সরকার থেকে করতেছে না, সরকার থেকে করতে, সরকার থেকে পদত্যাগ করে করতেছে। তারা কি ওই সময় সরকারি কোনো প্রোটোকল নিবে? তারা কি ওই সময় সরকারি কোনো অবস্থান নিবে? দেখেন, মানে নির্বাচনের তারিখ তত্ত্বাবধায়ক ঘোষণা সরকার বা তারিখ ব্যবস্থা কি, পদত্যাগ করলো। একটু আমি বলি, একটু বলি। দেখেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি ছিল এর আগে বা ভবিষ্যতে যেটা হতে যাচ্ছে, সেটা হচ্ছে যে একটা সরকার থাকতেছিল, সে সরকার একটা নতুন সরকারের কাছে 3 মাসের জন্য, 90 দিনের জন্য, বা হচ্ছে 120 দিনের জন্য, 3-4 মাসের জন্য দায়িত্ব দিয়ে তাদের আন্ডারে যাচ্ছে। 3 মাস আগে কি তাহলে সরকার ছিল না? 3 মাস আগে তো তারাও সরকারই ছিল। তাহলে এই সরকার থেকে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বা অন্য কেউ, মাহফুজ সাহেব, অথবা যদি মোহাম্মদ সাকুয়াত সাহেবই নির্বাচন করতে আসে, অথবা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সারি যদি নির্বাচন করতে আসে, তাহলে তাকে কেন আমরা প্রশ্নের মধ্যে নিয়ে আসতেছি? তত্ত্বাবধায়ক সরকারের সময় তো আমরা কখনো নিয়ে আসি না যে 3 মাস আগে তো আপনারাই ছিলেন, তাহলে আপনার কোনো মন্ত্রী নির্বাচন করতে পারবেন না, কোনো 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 হচ্ছে কি বলে দলীয় লোক নির্বাচন করতে পারবেন না। এটা তো হতে পারে না। হ্যাঁ, এই জায়গাতে ছাত্ররা একটা দল বানাইছে দেখে হয়তো এই প্রশ্নটা আসতেছে যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া কি এই দল থেকে নির্বাচন করবেন না স্বতন্ত্র নির্বাচন করবেন। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের দলের সাথে তার ওই পুরানো সম্পর্কটা আছে, যেটা হচ্ছে ছাত্র নেতৃত্বের সমন্বয় সময়ের সম্পর্ক। কিন্তু পরবর্তীতে দল হওয়ার পরও এখনো দলে সংগঠিত হয়ে ওই রকম ভাবে তার সাথে এখনো আমাদের ওই রকম ভাবে সম্পর্ক হয়ে ওঠেনি। হয়তো সে দলে আসতেও পারে, নাও আসতে পারে। নাহিদ ইসলাম আসছে, আহ্বায়ক হয়েছে, সে আসলে হয়তো কোনো দায়িত্ব পাইতে পারে, নাও পাইতে পারে, অথবা সে স্বতন্ত্রও করতে পারে। সেই প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ তার পদত্যাগের পরেই জানা যাবে, যখন তার সাথে কোনো সরকারের ট্যাগ থাকবে না, কোনো প্রোটোকল থাকবে না। ওই সময় আসলে তাকে প্রশ্ন করা যায় না। জি। জি, আপনাদের মধ্যে থেকে আমরা দেখলাম যে একজন রিকশাওয়ালাকে দাঁড় করিয়েছে। যিনি ১ম এই খালেদা জিয়ার সাথে নিজেকে তুলনা করেছেন যে যারা চুরি করে যদি যায়, এতিমের টাকা চুরি করে যায়, এটিকে আসলে শোভনীয় বলে আপনি মনে করেন? আসলে আবার দেখেন, সেই তাকে কিন্তু রিকশাওয়ালা বলছে উনি ইয়া একজন দেওয়া হয়নি, তাকে কিন্তু দেওয়া হয়নি, নমিনেশন দেওয়া হয়নি। সে নমিনেশন কিনছে মাত্র। এখন নমিনেশন যদি দেওয়া হয়, তাহলে উম, দলের স্ট্যান্ড থেকে যদি প্রশ্ন করা হয়, তখন আমি উত্তর দিব। কিন্তু এখনো যেহেতু তাকে নমিনেশন দেওয়া হয় নাই, তো সেই জায়গা থেকে আসলে কি আমাদের হচ্ছে আহ গণতন্ত্রের এই মুহূর্তের একটা বড় প্রতীক চিহ্ন হিসেবেই আমরা দেখে আসছি, এবং তাকে আমরা ওই জায়গা থেকেই সম্মান করতে চাই, বেগম খালেদা জিয়াকে। তো ওনার ওনার সুস্থতাও কামনা করতেছি আমরা আল্লাহ তাআলার কাছে। তো উনি ওনার ব্যাপারে মেনশন করেই বেচারায় বলছে কথা কিনা, নাকি হচ্ছে গত 17 বছরেও তো এতিমের মাল খাওয়া হয়েছে। গত 17 বছরে কি 560টা ইয়া মসজিদ, কি বলে, মডেল মসজিদ বানানোর নামে টাকা পয়সা চুরি করা হয়নি? ইসলামিক ফাউন্ডেশন থেকে টাকা পয়সা চুরি করা হয়নি? জাকাত ফাউন্ডেশন থেকে টাকা পয়সা চুরি করা হয়নি? সব জায়গা উনি থেকেই তো যেভাবে হয়েছে। মিন করেছে এমনকি সেটা তারেক খালেদা জিয়ার উপরেই এমনকি এমনকি এমন ঘটনাও আছে, এনসিপির নেতাদের এমন সামনে। ঘটনাও আছে। আমার মনে হয় না, কারণ হচ্ছে এনসিপির নেতারা যেখানে আমাদের প্রধান সমন্বয়ক হচ্ছে মুখ্য সমন্বয়ক আমাদের দলের নাসিরউদ্দিন পাটোয়ারি, সে কিন্তু বারবার এই কথাটা বলছে যে আমরা হচ্ছে বেগম খালেদা জিয়ার যে আসন আছে, সে আসনে আমরা তার সম্মানের কারণে প্রার্থী দিতে চাচ্ছি না। যেখানে তাকে এই জায়গার এই সম্মানের জায়গাতে চিন্তা করা হচ্ছে, সেই জায়গাতে তার ব্যাপারে আনুষ্ঠানিক দলের কোনো কথা এটা হতেই পারে না। আমাদের দলের এটা ব্যক্তি সুজন ভাইয়ের কথা হতে পারে, অথবা আমার মনে হয় হয়তো উনি ওইটা মাথায় রেখে বলেইনি, হয়তো অন্য কোনো কথা কথা মাথায় রেখে বলছে। ওনার রেসপেক্ট উনি হয়তো কাউকে দেখছে এরকম চুরি করতে, তার রেসপেক্ট থেকে বলছে। আমার মনে হয় না বেগম খালেদা জিয়ার ব্যাপারে, এরকম একজন ব্যক্তির ব্যাপারে উনি কথা বলছেন। আর আমাদের দলের তো অবস্থান এরকম বিলকুল না। জি, অসংখ্য ধন্যবাদ।